আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 6 নম্বর এবং 9 নম্বর অঙ্কটা। তোমরা সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তো দেখো এই অঙ্কগুলোর সমাধানগুলো আমরা কিভাবে করি। তো এখন ক নম্বরে যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে কি যে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। তাহলে বোর্ড, এখানে একটা বোর্ড আছে চিত্রের মধ্যে, এই বোর্ডটার বলছে আমাদের এটার পরিসীমা নির্ণয় করতে। তাহলে এখন এই যে পরিসীমা নির্ণয় করতে বলছে, তাহলে প্রশ্নটা আগে আমাদের বুঝতে হবে যে প্রশ্নটার মধ্যে কি চাইছে আর তোমার কাছে কি দেওয়া আছে। এই দুইটা জিনিস তুমি যদি জানো তাহলে যে কোনো অঙ্কই তুমি খুব সহজেই করে ফেলতে পারবা। তাহলে প্রশ্নের মধ্যে যেহেতু চাইছে আমাদের পরিসীমা নির্ণয় করতে বলছে, তাহলে পরিসীমা মানে হচ্ছে কি, সূত্রটা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের জানতে হবে, প্রস্থ আমাদের জানতে হবে। তাহলে এই যে বোর্ডটা আছে এই বোর্ডটার এই দিকে দৈর্ঘ্য বরাবর কত মিটার আছে, x-3 মিটার, আর প্রস্থ বরাবর কত আছে 2 মিটার। তাহলে এই দুইটা জিনিস আমরা আগে জেনে নিলাম। এখন আমরা অঙ্কটা খুব ইজিলি করে ফেলতে পারবো। তাহলে সমাধানটা দেখো। সমাধান, কয়ের সমাধান। তাহলে কয়ের সমাধানটা হচ্ছে কি কি দেওয়া আছে এটা তোমাকে আগে লিখতে হবে। তাহলে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে কত, x-3 মিটার, আর প্রস্থ দেওয়া আছে কত 2 মিটার। এখন আমরা কি নির্ণয় করব, পরিসীমা নির্ণয় করব। কার পরিসীমা নির্ণয় করব, এই আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা, এটার যে সূত্রটা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখন দেখো 2 এর জায়গায় আমরা 2 রাখলাম, দৈর্ঘ্যটা আমরা জানি কত x-3। তাহলে এই দৈর্ঘ্য উঠা যায়, এখন কি বসবে x-3। তো এটা আমরা এখানে বসাই, কি বসাবো x-3, আর প্লাসের জায়গায় প্লাস, প্রস্থ আছে কত 2, তাহলে দিলাম 2। এখন দেখো দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসাইছি, প্রস্থের জায়গায় প্রস্থ বসাইছি, 2 এর জায়গায় 2 থাকলো, এই x-3 প্লাস 2। এখন দেখো মাইনাসের 3টা প্লাসের 2টা, তাহলে মাইনাসের 3টা থেকে যদি প্লাসের 2টা বাদ দিয়ে দিই, 3টা থেকে 2টা গেলে থাকবে কয়টা 2 ইন্টু x-1। তাহলে আমরা কি নির্ণয় করে ফেললাম, পরিসীমা নির্ণয় করে ফেললাম। তাহলে এটাই হচ্ছে কি ক নাম্বারের অ্যান্সার। পরিসীমাটা আমাদের নির্ণয় করা শেষ। এখন খ নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি, খ নম্বরটার মধ্যে কি বলছে, বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা তো আরো সোজা, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, আয়তক্ষেত্র যেহেতু আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। খ নম্বর অঙ্কটার মধ্যে দেখো কি নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল। তো খ নম্বরের সমাধান, এখানে কি কি লাগবে আমাদের, দৈর্ঘ্য লাগবে, দেওয়া আছে দৈর্ঘ্য কত x-3 মিটার, আর প্রস্থ দেওয়া আছে কত 2 মিটার। এখন আমরা কি নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করব। কিসের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য কত x-3, আর প্রস্থ কত 2।
এখানে হচ্ছে বর্গ একক, আর হচ্ছে এখানে কী হবে বর্গ, যেহেতু এগুলো মিটারে আছে তাহলে এখানে আমরা কী দেবো বর্গ মিটার। তো এই 9 নাম্বার অঙ্কটার মধ্যে দেখো বলা আছে কি, যদি x সমান সমান 5a প্লাস 7b প্লাস 9c হয়, y সমান সমান b মাইনাস 3a মাইনাস 4c হয়, আর z সমান সমান c মাইনাস 2b প্লাস a, এই তিনটা জিনিস দেওয়া আছে। এরপর আমাদের বলছে যে দেখাও যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। তো এইটুকু আর এইটুকু যদি আমরা এটাকে যদি ধরি ডান পাশ তাহলে এটা বাম পাশ, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ আকারে দেখাইতে বলছে। তাহলে আমরা কিভাবে বের করব, প্রথমে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটাকে একসাথে যোগ করে দিব। এই তিনটাকে একসাথে আগে যোগ করি, যোগ করার পরে দেখি এটা আসে কিনা। তাহলে আমাদের কি কি দেওয়া আছে এটা আগে আমরা লিখি। সমাধান কি কি দেওয়া আছে, এক্স এর একটা মান দেওয়া আছে 5a প্লাস 7b প্লাস 9c, ওয়াই এর একটা মান দেওয়া আছে b মাইনাস 3a মাইনাস 4c, আর জেড এর একটা মান দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a। তো এখন আমাদের এই বাম পক্ষের মধ্যে কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটাকে একসাথে কি করতে বলছে, যোগ করতে বলছে। তো এটা কোন পক্ষ, বাম পক্ষ। তো বাম পক্ষের মধ্যে কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই তিনটাকে যদি আমরা একসাথে যোগ করি, যেমন হচ্ছে এই মানগুলো যেগুলো আছে দেখো হচ্ছে 5a প্লাস 7b প্লাস হচ্ছে 9c। এখন যদি আমরা নিচে নিচে বসায় বসায় আমরা যদি যোগ করি, তাহলে এখানে কি আছে, ওয়াই এর মান যেটা আছে b মাইনাস 3a, তো b আমরা কোথায় বসাবো, এখানে প্লাস b মাইনাস 3a, এখানে মাইনাস 3a মাইনাস 4c, আমরা চলক হিসেবে মিলাই মিলাই বসাইতেছি আগের মতোই। এরপরে সি, সি কোথায় বসবে, এইখানে মিল আছে, এইখানে আমরা বসাই দিব প্লাস সি। এরপর কি আছে মাইনাস 2b, তো এখানে মাইনাস 2b, আর এখানে কি হচ্ছে প্লাস এ। তো এখন আমরা কি করব, যোগ করব। তো যোগের সময় আমরা কি চিহ্ন পরিবর্তন করব না, আমরা তো যোগের সময় চিহ্ন পরিবর্তন করি না। তো এখন দেখো এখানে এর আগে কি চিহ্ন, যোগ চিহ্ন, 5 এর আগেও মনে মনে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, তার মানে এইটার এটা মিল আছে, এটা ভিন্ন। তাহলে 5টা আর একটা কয়টা হলো 6টা, 6টা থেকে 3টা যদি আমরা বাদ দিই থাকবে কয়টা, 3টা, 3a। এরপর দেখো এখানে 7টা বি আছে আর এখানে একটা বি আছে, এই দুইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। তাই এই দুইটা একসাথে আমরা যোগ করি, 7টা আর একটা হচ্ছে 8টা, 8টা থেকে 2টা যদি বিয়োগ করি তাহলে থাকবে কয়টা, 6টা, তাহলে প্লাস 6b। এরপর দেখো এই 9 এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, এই সির আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তাহলে এইটা আর এইটা একসাথে আমরা কি করব, যোগ করব। 9টা আর একটা 10টা, 10টা থেকে 4টা আমরা কি করব, বিয়োগ করব। 10টা থেকে 4টা গেলে থাকে কয়টা, 6টা, তাহলে হচ্ছে প্লাস 6b। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। এখন দেখো এই যে নিচে আমাদের এটা বাম পক্ষ হলে এটা অবশ্যই ডান পক্ষ, ডান পক্ষের সাথে কিন্তু আমাদের এখানে মিলে নাই। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে থেকে আমরা একটু 3 কমন নিতে পারি। তাহলে 3 যদি আমরা এখান থেকে কমন নেই, তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 1। তাহলে এখানে আর কিছু থাকে না, a প্লাস 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 1 কে 3, 3 দুগুণে 6, তার মানে কি 2b প্লাস এই 6কে যদি আবার 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 দুগুণে 6, সরি এখানে কি হয়েছে, আমরা চলকটা সি, তাহলে এখানে আমরা কি দেব, সি। তো এখন দেখো এইখানকারটার সাথে এই যে ডান পক্ষ যেটা ছিল প্রশ্নের মধ্যে 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c, এখন কিন্তু আমাদের এটার সাথে মিলে গেছে। তো এখন আমরা কি করব, এটা আমরা কি হিসেবে লিখব, ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। কি করতে বলছে, দেখাইতে বলছে, তাহলে কি করবো আমরা, দেখানো হলো। আমাদের অঙ্কগুলো করা শেষ। আমরা পরের ভিডিওতে নতুন অধ্যায়ের নতুন অঙ্ক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, আর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টস করবা, লাইক করবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।